নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা শুনছো আজব স্টোরি। এখানে ভৌতিক গল্প শোনানো হয়। গল্পের সব ঘটনা কাল্পনিক। যদি বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকে তাহলে সেটি কাকতালীয়। এর জন্য চ্যানেল কোনো রকম দায়ী নয়। আজকের আজব স্টোরিতে আপনারা শুনবেন ভূতের বন্ধু ভূত। গল্পের লেখক নিরুপম ঘোষাল। আমাদের গল্পেও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। গল্পের নাম ভূতের বন্ধু ভূত। ভূতু বলে আমাদের সঙ্গে একজন পড়তো। অনেকটা ভূতের মতো দেখতে ছিল বলেই কিনা ওর নাম ভূতু। তবে ওর স্কুলের নাম ভোলা সরকার। আমরা অবশ্য ওকে ভূতু নামেই ডাকি। ভূতু পড়াশুনোয় কোনো দিনই তেমন ভালো ছিল না, তবে বুদ্ধিতে বরাবরই চৌকস। প্রতি বছর বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির প্যাঁচ খেলা, ভোগ কাট্টা হয়ে লাটাইয়ে সুতো গুটিয়ে নিজে সবার আগে দৌড়ে যাওয়া, কাটা ঘুড়ি মগ ডাল থেকে পেড়ে তা বুকে সাজিয়ে মাথায় মাঞ্জা সুতো পেঁচিয়ে ফিরে আসার আশ্চর্য ঘটনা তো সবার জানা। সেই ভূতু একদিন স্কুলে এসে বলল সে একজন নতুন বন্ধু পাঠিয়েছে, তবে বন্ধুটি মানুষ নয়, ভূত। ভূত বন্ধুটি নাকি ভীষণ ভালো, এমন মন মানুষেরও নেই। বেশ মজার মজার কথা বলে, নাকে সুরে শুনতেও ভালো লাগে। গতকাল রাতেও নাকি তার সঙ্গে জমিয়ে আড্ডা মেরেছে। ভূতু আরও বলল ওকে আমি তোদের সাথে কথা বলেছি। শুনে বেশ উৎসাহ দেখালো। বলল নিয়ে আয় না, একদিন জমিয়ে আড্ডা মারা যাবে। তোরা যদি চাস তোদের সঙ্গে ভূত বন্ধুটির পরিচয় করিয়ে দিতে পারি। সামনে আমাদের বার্ষিক পরীক্ষা, জোর কদমে পড়াশুনো চলছে। এক বিন্দু সময় নষ্ট না করা, খেলাধুলো পর্যন্ত বন্ধ। স্কুলে টিফিন টাইম। আমি, হারু, নিতু, পলাশ ক্লাসরুমে বসে পড়াশুনো নিয়ে আলোচনা করছিলাম। ভূতু সেই সময় এসে কথাগুলো বলে, জানিস ভূত বন্ধুটি না আজ রাতে আসবে। আমার সময় ওদের ওখানকার মিষ্টি এনে খাওয়াবে। হারুই প্রথম আলোচনা থামিয়ে ভূতের কথার উত্তর দেয়, কি আবল তাবল বকছিস? তোর বন্ধু ভূত? ভূত কখনো মানুষের বন্ধু হয়? অবশ্য তোর নাম ভূতু, ভূত তো তোর বন্ধু হতেই পারে। বলে হারু এমনভাবে হেসে লুটোপুটি খেলো, আরও হেসে পারলাম না। আমাদের পড়াশুনোর আলোচনা ভেস্তে গেল। একদিকে আমাদের হাসির শব্দে ক্লাসের অনেকেই ভিড় জমিয়েছে। কৌতূহলী হয়ে অনেকেই জানতে চাইল ব্যাপারটা কি। আমরা সব খুলে বললাম। আর যায় কোথায় ভূতু? শুনে ওরাও হাসতে লাগলো। কেউ কেউ ভূতের বন্ধু ভূত সুর করে খেপাতে থাকে। তাতে তাল মিলিয়ে কেউ বেঞ্চ বাজিয়ে যাচ্ছে, কুকুর বিড়ালের ডাক দিচ্ছে, শীষ মারছে। কেউ এরকমই ফাঁকা জামা ধরে টানছে, চুল ধরে টানছে। ভূতুকে ঘিরে হই হই রই রই চেঁচামেচি। ভূতু বেচারার অবস্থা কাহিল, তবুও এই কান ফাটানো চিৎকার চেঁচামেচির মাঝে ভূতু বলেই চলেছে, বিশ্বাস হচ্ছে না আমি মিথ্যা কথা বলছি, কিন্তু কে শোনে কার কথা? আমাদের ক্লাসে বিশু নামে একজন আছে। বিশু পড়াশোনায় ভূতুর মতো, কিন্তু ভূতুর মতো অত চৌকস বুদ্ধিমান নয়, বরং সাহসী। সাপ, ভূত,
পাগল কুকুর, ষাঁড় কোনো কিছুতেই ওর ভয় ডর নেই। সেই বিশু সবাইকে থামিয়ে দিতে ভুতুকে চেপে ধরে বলে, ঠিক আছে, তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু তোর ভূত বন্ধুটার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে পারবি? আমিও বন্ধুত্ব করব। বল, কবে নিয়ে যাবি? বিশুর কথায় আমরাও উৎসাহ বোধ করলাম। ভুতুর চালাকি বিশু ধরে ফেলবেই। বেচারা ভুতু মুখ দেখাবার আর জায়গা পাবে না। নিতু আর একটু খুঁচিয়ে দিল, বল বল, কবে বিশুকে নিয়ে যাবি? আমরাও নিতুর কথায় প্রতিধ্বনি করলাম, বল বল। ভুতু বেশ জোরেই সঙ্গে বলল, চল, আজ রাতেই নিয়ে যাব। পলাশ বলল, যদি মিথ্যে হয়? ভুতু বলল, আমার সঙ্গে কেউ কথা বলবি না। আমরা সবাই বললাম, তাই হবে। পরদিন স্কুলে আমরা ভুতু বিশুর অপেক্ষায়। সবার চোখ মুখে ভূত বন্ধুর রহস্য জানবার আগ্রহ, কৌতূহল। কেউ বলল, ভূত কখনো মানুষের বন্ধু হতে পারে। কেউ বলল, ভূত বলে কি কিছু আছে। কেউ বলল, থাকুক বা না থাকুক, ভুতুর চালাকি বিশু ধরবেই। কেউ বলল, মিথ্যে প্রমাণ হলে। কেউ কিন্তু ভুতুর সঙ্গে কথা বলবি না, ওকে একটু টাইম দিতে হবে। বলতে বলতে ওরা এলো, আর আসতেই সবাই আমরা ঘিরে ধরলাম। হারু বিশুকে জিজ্ঞেস করলো, কী রে, কী খবর? ভুতুর কথা মিথ্যে না? বিশুর পাশে ভুতু দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে। বিশুর মধ্যে বেশ খুশি খুশি ভাব। ভিড়ের মাঝখান থেকে গুঞ্জন উঠল, মিথ্যে মিথ্যে। বিশু সবাইকে অবাক করে দিয়ে বলল, না, ভুতু ঠিক বলেছে, আমার সঙ্গেও বন্ধুত্ব হয়েছে। খুব ভালো ভূত বন্ধুটি, মিষ্টি খাওয়ালো, সারা রাত গল্প করলাম। বিশুর কথায় আমরা মুখ চাওয়াচাই করতে লাগলাম। কারোর মুখে কোনো কথা নেই। ভুতুর ভূত বন্ধু সত্যি না মিথ্যে কারোর মনে তখন সন্দেহ থাকলো না। কেউ আর কোনো কথা বাড়ালো না, বরং সেই ভূত বন্ধুটির সঙ্গে অনেকেই আগ্রহ প্রকাশ করলাম পরিচয় করবার। নিতু বলল, ঠিক আছে, পরীক্ষার পর আমরাও যাব বন্ধুত্ব পাতাতে। আমরা সবাই সমর্থন করলাম। কেউ আর ভুতুর সঙ্গে কথা বন্ধ করলো না, বরং ভুতুর সঙ্গে সবার বন্ধুত্ব গাঢ় হলো। পরীক্ষার সময় ভুতু বিশুকে খাতা খুলে দেখালাম। পরীক্ষার রেজাল্ট বেরালো, আমরা পাস করলাম। ভুতু বিশুকে পাস করালো। এরপর এলো ভূতের সঙ্গে বন্ধুত্বের পালা। পরীক্ষায় পাস করিয়ে ফিস্ট খাবো, এই অজুহাত বাড়িতে দেখিয়ে আমরা কয়েকজন ভুতুর বাড়িতে রাত জাগতে এলাম। অন্ধকার ঘর, আমরা বসে আছি। রাত 2টো। ভূত বন্ধু এলো। অন্ধকার দেখতে পাচ্ছিলাম না, গলার স্বর শুনতে পেলাম। নাকে সুরে বলল ভুতু, এরা কারা? সেই বন্ধুরা বুঝি? খুব ভালো, নমস্কার, আয় গল্প করি। বলতেই পরক্ষণে একটা বাংলা গান পরিষ্কার মানুষের গলায় বেজে উঠল। অন্ধকারে ফিক করে হাসি। হারু লাফ মেরে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠে বলল, টেপ বাজছে, আরে টেপ বাজছে। লাইট জ্বলে ওঠে। হুড়মুড় করে আমরা দাঁড়িয়ে পড়ি। ব্যাপারটা কি? আলোতে দেখি ভুতু বিশু দুজনই হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি দিচ্ছে আর বলছে, ধরে ফেললো। কে জানে ক্যাসেটটায় গান ছিল। এক সময় হাসি থামিয়ে ভুতু নিজেই সব খুলে বলে, তোদের আমি মিথ্যে বলেছি, ভূত বন্ধু টন্ধু বলে কিছু নেই। এমন না করলে তোরা কি আমায় পরীক্ষার সময় খাতা খুলে দেখাতিস? নইলে আমি
কি পাস করতাম? জানিস, বাবা বলেছিল এবার ফেল করলে আর পড়াবে না, বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বলতে বলতে ভুতুর চোখে জল বেরিয়ে আসলো। আমরা স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ। গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনাদের কীরকম গল্প চাই। তাহলে আজকের মতো গল্প এখানেই শেষ। আবার আগামী পর্বে আমরা আবার নতুন গল্প নিয়ে আসব। নমস্কার।